সেদিন আমি চরম খুশি হব দাদা। সেদিন আমিও চরম Definitely. খুশি হব। আপনি বাবা হিসাবে ভীষণ খুশি, কিন্তু আমরা খুশি গার্জিয়ান হিসেবে তখনই হব ছেলে যখন সফলতা আসবে। বাবা হিসেবে তো ডেফিনেটলি আপনি চরম হ্যাপি থাকবেন, কিন্তু সনাতন বাবু যেদিন জব পাবে সেদিন আমরা গার্জিয়ান হিসেবে ভীষণ হ্যাপি, যে দুমুঠো ভাতের আর অভাব হবে না। আমরা পৃথিবীতে থাকি বা আমার বিশ্বাস সনাতন বাবু এখানে এসেছে ওর যে স্বপ্ন সেটা ফুলফিল হবে। তো আসার পিছনে কারণ কি সেগুলো আমরা একটু সনাতন বাবুর কাছ থেকে জেনে নেব। সনাতন বাবু বলো তো বাবা, তোমার পরিচয়টা প্রথমে একটু বলো। তোমার নামটা বলো। আমি তো নাম বলেই দিয়েছি, তোমার নাম সনাতন। তুমি কোথা থেকে এসেছো? আমার নাম সনাতন। আমি হরিয়ারপাড়া থেকে এসেছি। হ্যাঁ, এখানে ডাব্লিউপি এবং কেপি যে Exam সব জন্য। এক্সামগুলো হয় ওগুলো করার জন্য এসেছি। বাহ, ভেরি গুড ভেরি গুড। বাড়িতে তো পুলিশ আছে তোমার? বাড়িতে পুলিশ আছে? বাড়িতে নেই। হ্যাঁ, তোমার রিলেটিভস আছে? হ্যাঁ, রিলেটিভস আছে। আচ্ছা আচ্ছা, সেই দিকেই পুলিশ হওয়ার স্বপ্ন। হ্যাঁ। বাহ, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা সনাতন, তুমি একটা কথা বলো, এই যে আমাদের প্রতিষ্ঠানে তুমি এসেছো, আজ থেকে থাকবে, তুমি মিশন জবকে কেন বেছে নিলে বাবা? কারণ এখানে সুযোগ সুবিধার ভালো। হ্যাঁ, সুযোগ সুবিধা ভালো বলতে টিচাররা ভালো, হ্যাঁ, খাওয়া দাওয়ার ব্যবস্থা ভালো, খাওয়া দাওয়ার ব্যবস্থা, থাকার থাকার ব্যবস্থা ভালো। ব্যবস্থা। হ্যাঁ, বা এখানকার পরিবেশ ভালো, এই তো। ভেরি গুড বাবা। তো এখানে আসার আগে, আজকে আগেও তুমি তো এখানে এসেছো? হ্যাঁ, কতবার এসেছো? দুবার আসা হয়েছে। দুবার আসা হয়েছে, আজ নিয়ে তোমার থার্ড টাইম এসেছো। তৃতীয়বার। ভেরি গুড ভেরি গুড। সনাতন, তাহলে আজ থেকে যে নতুন জার্নি তোমার শুরু হলো, জেনে রাখবে বাবা, সময় নষ্ট করা যাবে না। প্রতিটা ক্লাসকে তুমি মন দিয়ে করবে। একটা মানুষ, একটা স্টুডেন্ট দেখবে নষ্ট কখন হয় জানো? যখন সময়ের গুরুত্ব দেয় না। টাইম ইজ এ প্যারিসেবল অ্যাসেট। টাইমকে যদি তুমি গুরুত্ব দিতে পারো বাবা, তোমার জীবন অটোমেটিক তৈরি হয়ে যাবে। আর হ্যাবিট তৈরি করতে হবে, পড়াশোনার হ্যাবিট তৈরি করবে। স্যারেরা ম্যাডামরা যা বলবে তুমি করবে, দেখবে তোমার অটোমেটিক্যালি তুমি যে জায়গাটা চাইছো পেয়ে যাবে। বেশ, হ্যাঁ। আমি বাবার কাছ থেকে একটা জিনিস জানবো, তুমি দাও। ছেলেকে পেয়ে আপনি কতটা হ্যাপি? এই সনাতন বাবুর মতো ছেলে পেয়ে আপনি কতটা হ্যাপি? আমি সনাতনের মতো ছেলে পেয়ে হ্যাঁ, খুব খুশি। খুব খুশি। কিন্তু দাদা আমি এখনো পুরোটা হ্যাপি হতে পারিনি। ছেলে যেদিন আপনি যে উদ্দেশ্যে এখানে আপনি নিয়ে এসেছেন, ভর্তি করেছেন, হ্যাঁ। অনেক কষ্ট করে এই টাকাগুলো দিতে হয়েছে আপনার। যেদিন সনাতন বাবু এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে বেরোবে, সেদিন আমি চরম খুশি হব দাদা। সেদিন আমিও চরম Definitely. খুশি হব। আপনি বাবা হিসাবে ভীষণ খুশি, কিন্তু আমরা খুশি গার্জিয়ান হিসেবে তখনই হব ছেলে যখন সফলতা আসবে। বাবা হিসেবে তো ডেফিনেটলি আপনি চরম হ্যাপি থাকবেন, কিন্তু সনাতন বাবু যেদিন জব পাবে সেদিন আমরা গার্জিয়ান হিসেবে ভীষণ হ্যাপি, যে দুমুঠো ভাতের আর অভাব হবে না। আমরা পৃথিবীতে থাকি বা না থাকি। এই জন্যই আপনাকে এই প্রশ্নটা করলাম আমি। বেশ, আমাদের প্রতিষ্ঠানটা কেমন লাগছে? খুব সুন্দর লেগেছে। ঠিক আছে দাদা, আপনি আমাদের আশীর্বাদ করবেন যেন এই প্রতিষ্ঠানের দীর্ঘায়ু হয়, এবং আমরা যে উদ্দেশ্য নিয়ে মিশন জবটাকে খুলেছি এবং আমাদের কাছে এত এত স্টুডেন্ট আসে, তাদের যেন ইচ্ছেটাকে আমরা পূরণ করতে পারি। আপনারা এই আশীর্বাদ আমাকে করবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ। আমার এতক্ষণ যে কথাগুলো আপনারা শুনছেন, আমাদের সনাতন বাবু অনেক ভালো ভালো কথা বললো। দাদার একটা আমি কঠিন প্রশ্ন করেছিলাম, তো এই প্রশ্নটা খুব সুন্দর দাদা আনসার দিয়েছে। তো আমার আমার যারা স্টুডেন্ট আছো তোমরা, তোমাদের কাছে আমার বক্তব্য এটাই যে তোমরাও মন দিয়ে পড়াশোনা করো, ভবিষ্যতে তোমাদের সুযোগটা হাতছাড়া করো না। আর সনাতন বাবুর মতো যারা প্রিপারেশন নিতে চাইছো, যে কোনো কোচিং সেন্টারে তোমরা যুক্ত হয়ে যাও। মিশন জবেই আসতে হবে এমনটি নয়, যে কোনো কোচিং সেন্টারে তোমরা যুক্ত হয়ে যাও, যে নিজের স্বপ্নটা পূরণ করো। আর যদি মনে করো না মিশন জবেই আসবে, ডেফিনেটলি তোমরা আসো। ডিসক্রিপশনে যে নম্বরগুলো রয়েছে সেগুলোই তোমরা ফোন করো। আজকে আমি এখানেই ছাড়বো, পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।